जहान जुड़े मोहम्मद का निशाना ठहर जाता गए जहान जुड़े मोहम्मद का निशाना ठहर जाता गए जहान जुड़े मोहम्मद का निशाना ठहर जाता गए तो फिर चलता हुआ किधर तो फिर चलता हुआ किदम जमाना ठहर जाता गए तो फिर चलता हुआ किदम जमाना ठहर जाता गए कसम खा के मैं कहता हूँ कि गाने सूरत पर जाकर कसम खा के मैं कहता हूँ कि गाने सूरत पर जाकर कसम खा के मैं कहता हूँ कि गाने सूरत पर जाकर जमाने पर यारों का याराना ठहर जाता है जमाने बरू की यारों का याराना ठहर जाता है गवाह है मौसिदे नबवी के दीवारें किस जुदे में गवाह है मौसिदे नबवी के दीवारें किस जुदे में नवासा हो जगंदो पर तो आना ठहर जाता है नवासा हो जगंदो पर तो आना ठहर जाता है जगह हो बताना है जगह बिठाना है जगह हो बताना है जगह बाती बिठाना है जगह हो बताना है जगह बाती बिठाना है वहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है वहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है अल्लाहुम्मा सल्ली अला ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবী প্রেমে আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগি আমাদের ব্যথার পাহাড় বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর
লাগি আমাদের ব্যথার বাগান মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা শুধু করেছে জাদু নবীর লাগি কেঁদে কেঁদে ভাসিব না নবীর লাগি কেঁদে কেঁদে ভাসিব না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله لا رحمن إلا الله لا رحيم إلا الله لا رحمن إلا الله لا رحيم إلا الله لا غفار إلا الله لا غفور إلا الله لا إله জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كله متاع وخير متاع الدنيا امرأة صالحة প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আর চাচাদান
মাদ্রাসার নওজোয়ান যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরদি, নবী দরদি, নেককার, দিনদার আল্লাহওয়ালা বাচ্চারা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে বিল্লাহ শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারাও এত রাত পর্যন্ত এসে বসেছেন। আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে, অনেক মুরব্বী আপনার সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, আমি আপনাদের সন্তানের মতো একটু উপরে বসে আছেন। সবাই যাই অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগার, আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। বলেন আল্লাহ। এসেছি গুনাহগার, আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা, তারই মধ্যে হুজুর কেবলা চলে আসবেন, আপনাদের কাছে আলোচনা করবেন, আখিরি দোয়া করবেন। হুজুর কেবলা আসা পর্যন্ত আপনাদের কাছে কিছু চাই, আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেয় দ্বীনের কথা, কোরআনের কথা আপনাদের কাছে কিছু আলোচনা করব। দোয়া করে আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এতগুলো মানুষ আমরা এখানে বসেছি সবাই মিলে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কি না? বসিয়েছেন কে? জোরে বলেন। যতজন বসে আছি আমরা সবাই মুখ দিয়ে বলবো। আজকে দেখেন আপনারা সকালের দিকে কি আরে পানি উত্তর করেন, একটা ঝড় আসার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ঘূর্ণিঝড় একটা তৈরি হয়েছে, যে ঝড়টার নাম দিয়েছে অসনি। বাংলায় হয়তো এতটা ইফেক্টেড না হলেও তবে একটা বৃষ্টি বা 50 থেকে 60 ডিগ্রি আপনার কিলোমিটার বেগে একটা হাওয়া হওয়ার কথা আছে। এবার আল্লাহর হুকুম, তথাপিও জেনে রেখে দেন। তাহলে আজকে এত গজব, একটার পর একটা গজব আপনার আমার উপরে নেমে আসছে। আমরা জেনে রাখেন কম বেশি অনেকেই করোনা লকডাউন 1 আমরা পার করেছি, ঠিক না? আমরা সেকেন্ড ওয়েভও পার করেছি, এরকম ভাবে থার্ড ওয়েভ পার করেছি। সপ্তাহখানেক আগে আবার মিডিয়াগুলো নিউজ করতে লাগে যে আবার নাকি ফল করে পাচ্ছে, অর্থাৎ চতুর্থ ঢেউ। জেনে রাখেন ভরসা যদি ইমানদাররা আল্লাহর উপরে রাখে, আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তথাপি এতগুলো মানুষ আমরা বসেছি, জেনে রাখেন আপনাদের কাজটা ফেললে আমি জ্ঞান দিতে আসিনি, জাস্ট আলোচনা। একবার আমরা মনে কিছুক্ষণের জন্য একবার ভাবি, যদি এমনি তো মুখ দিয়ে বলতে পারিনি, যদি আজকে মাহফিলে বলার ওসিলায় আমরা আল্লাহ নামটা বলি, আল্লাহ যদি আল্লাহ বলা কবুল করে দেয়, জেনে রাখবেন কিয়ামতের ময়দানে কিচ্ছু আমল নাই আপনার আমার। এই আজকের মাহফিলে আল্লাহ বলেছিলাম, আল্লাহ তোমার এই আল্লাহ বলাটাকে কবুল করেছে। জেনে রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার এই আল্লাহ বলাকে কবুল করে এই ওসিলায় নাজাত দিয়ে দিবে। জোরে বলে। তাহলে হাওড়া এলাকার মানুষ সবসময় এদের আওয়াজ বা পাওয়ার একটু বেশি, ঠিক কি না? আমি দেখেছি। তথাপিও অনেক ভাই বোন দূরে বসে আছেন, দূরে থাকলে মহব্বত বাড়াটা কমে যায়। আমি রিকোয়েস্ট করে বলবো, যদি একটু কাছে কাছে আগে আসেন, একটু আগে আগে চলে আসেন, পিছন দিকে না বসে, আল্লাহ খুশি হবে। জেনে রাখবেন এই ছিড়া চাচাই বা আপনার এই তেরপলে বসতে লজ্জা লাগছে, জেনে রাখবেন আজ তুমি তেরপলে বসে থাকতে পারো, এই চাচার উপরে বসতে পারো। জেনে রাখবে আমার আল্লাহ চাইলে পারে একদিন তোমাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে। পারে না পারে না? এই ক্ষমতা আপনার আছে। তাহলে সেই বিশ্বাস নিয়ে পিছন দিকে যারা বসে আছেন, এমনি যারা আসবে তারা পিছন দিকে আসবে। আমি ভাই বোনকে রিকোয়েস্ট করে বলি, হাত জোর করে বলছি, পিছনে না বসে আপনারা যদি মাহফিলে বসেন আল্লাহ খুশি হবে। অন্তর থেকে ভেবে দেখেন, আল্লাহকে খুশি করার জন্য আজকে এত টাকা খরচা করে এত রাত জেগে বেকার কি? জেনে রাখবেন আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, যে ওয়াজ করবে তারও নিয়ে থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কেউ বন্ধ করতে পারবে? আজকে মাইকে কিছুদিন আগে আপনারা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দেখেছেন, হয়তো কিছুদিন আগে মাইকে আজান বন্ধ করে দিয়েছে। আল্লাহ সকল অন্তর খুশি হয়ে গেল একটা ভিডিও দেখে। মাইকে আজান বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে? আল্লাহর গোলামরা তো আজও চিন্তা আছে, 1 মিটার ডিসটেন্স ছাড়া 1 মিটার এখানে একজন দাঁড়িয়েছে, এখানে একজন, ওখানে একজন, লাইন দিয়ে দাঁড়িয়ে আল্লাহর নাম মুখ দিয়ে আজান দিচ্ছে।
ভাইরা, যুবকেরা, তরুণেরা, ভালো লাগবে আপনাকে আমাকে। তাহলে আজকে আমি এই জায়গায় বসেছি আল্লাহকে খুশি করার জন্য, খুব ধ্যান দিয়ে বুঝবো। আজকে আল্লাহ যদি তৌফিক দেয়, আমি পূর্বে একটা হাদিস বললাম, একটা আয়াত বললাম। আজকে এই আয়াত এবং যদি সময় থাকে ইনশাআল্লাহ একটা হাদিস বলেছি, ওই হাদিসের উপর আপনাদের কাছে আলোচনা করব। যার আগে আপনাকে আমাকে বুঝতে হবে, কারণ ওয়াজ হলো বুঝার জিনিস, ঠিক কিনা? বুঝলে আপনি অকার, না বুঝলে আপনি যাই কাজ চলে চলে যেটা বলো আবু বকরের ধরে, ঠিক কিনা? কারা কারা আবু বকরের ধরে হাত তুলে দেখাও। আর এই তাকবীর আওয়াজ, এরকম আওয়াজ, এটা হাওড়া জেলার আওয়াজ হয়। হাত তুলে তাকবীর, আর এই তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা তো প্রত্যেকই আবু বকরের ধরে। জেনে রাখেন ভাইরা, বাপেরা, যুবকেরা, তাহলে মেন জিনিস আপনাকে আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে, সবল করে, তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে, যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। তাহলে আজকে আমি এই জায়গায় বসেছি, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ বসিয়েছেন, সে আল্লাহ দরবারে আমরা একসঙ্গে মিলে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, অন্তর দিয়ে যদি খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ অবশ্যই বরকত দিবে। যদি অন্তর থেকে, ঠিক কি না? অন্তর থেকে হলে আল্লাহ অবশ্যই বরকত দিবে। আমি রিটের মাধ্যমে একটা আলোচনা করেছিলাম, শুনেছেন কি জানি না। আপনার রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। যারা বলবেন না, নবীর কাছে গেছে, মক্কার মানুষেরা হুজুরকে তাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ নবীর কাছে এসে আব্দুর রহমান ইবনে আউফ নবীর কাছে এসে নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যখনই মুসলমান হয়েছে, মক্কার কাফেররা বলে, আব্দুর রহমান তোমাকে মেরে ফেলবো, তোমাকে এখানে টিকতে দেবো না মক্কার জমিনে। আব্দুর রহমান বলে নবীর কাছে যে চাইছে, হুজুর আজকের দিনে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করছে, কি করব? নবী বলেছে, বাবা আব্দুর রহমান চলে যাও, তুমি আজকের দিনে যে হাবশায় হিজরত করো। কোথায়? হাবশা। ইসলামের হিজরত হলো হাবশা। তুমি চলে যাও, হাবশায় যে হিজরত করো। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান চাও হাবশায় চলে গেলেন। মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি সব ত্যাগ করে দিয়ে হাবশায় চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান নিজের স্ত্রীকেও ছেড়ে দিলেন, ইসলামের স্বার্থে হাবশায় চলে গেছেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় তাশরীফ নিয়ে চলে গেলেন। মদিনায় হিজরত করেছিল না করেন? কথা বলে নবী মদিনায় হিজরত করেছিলেন, আল্লাহ রাসূল মদিনায় তাশরীফ নিয়ে চলে গেলেন। মুসলমানদের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবীর গোলামেরা, আজকে আমি এই জায়গায় বসেছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত বড় নিয়ামত দিয়েছে। মক্কা মানুষেরা আল্লাহ নবীকে তাড়িয়ে দিয়েছিল, মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে অন্তর দিয়ে মেনে নিল। সেদিন তারা বলেছিল, তালাল বাদুল আলাইনা মিন সারিয়াতিল বিদাই ওয়া জামা শুকরু আলাইনা ফাদা লিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনায় তাশরীফ নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ও নবী পরে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে যারটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, যার যতক্ষণ বেঁচে আছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন, মদিনায় চলে গেলেন। এদিকে আব্দুর রহমান তিনি কোথায় হিজরত করেছিলেন? হাবশা। হাবশা থেকে তিনি মদিনায় চলে আসেন। মদিনায় এসে আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান তিনি মদিনায় চলে আসছে। কে যেন একজন এসে বলছে, আল্লাহ রাসূলের কাছে গেলেন। নবী বলছে, বাবা তুমি ইসলামের জন্য অনেক কষ্ট ত্যাগ করেছো না, যাও আজকের দিন আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আল্লাহ তোমার বরকত দিবে। বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। এখন এরকম দোয়া কেউ দেয়? এখন ফিরো যেমন মুড়ি তো সেরকম, ভুল বলছি না ঠিক বলছি? আরে হানা বলো, মানুষ এত চালাক হয়ে গেছে, একটা মুড়িদের বাড়িতে দাওয়াতে গেছে। কোথায়? মুড়িদের বাড়িতে। মুড়ি সাহেবের জন্য খাসি, গরু, মুরগি এরকম ধরনের বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে, ব্যবস্থাপনা করেছে।
পিসার এখন মুড়িদের বাড়িতে গেছে, মুড়িদের বাড়িতে যে এখন পিসার বলছে বাবা তুই এত কথা পেলিস, বলছে হুজুর যা হচ্ছে সবটা জুতো রশি নাই। কিসের জুতো রশি নাই। হুজুর তো বিরাট খেলে গেছে, পাম দেওয়া ফুটবলকে জিজ্ঞেস করে হারা ফুটবল তুই এত লাফাস কেন? ফুটবল বলছে আমি নিজের পাম্পে লাফাই, লোক আমাকে পাম্প দিয়ে শোধ করে তাই তো আমি লাফাই, আমি নিজের পাম্পে লাফাই না। দেখবেন কিছু কিছু আমাদের সমাজে ছেলে আছে হাত থেকে 200 টাকা দিয়ে জুতো কিনে নিয়ে এসে বন্ধুর কাছে ফুটানি করে, বন্ধু যদি জিজ্ঞেস করে জুতোর দাম কত নিল, বলে ভাই 500 টাকা। ভুল বলছি না ঠিক বলছি?